আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারে জোড়া কর্মসূচি, একটি প্রশাসনিক একটি রাজনৈতিক। এই প্রশাসনিক কর্মসূচি হলো সেখানে প্রশাসনিক সভা, অর্থাৎ এই যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক, প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রী হওয়ার পর দক্ষিণ 24 পরগনার এই প্রশাসনিক বৈঠক নিয়ে কথা বলবো। আমার সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, নজরে ডায়মন্ড হারবার, ফোকাস ডায়মন্ড হারবার। প্রথমেই যে প্রশাসনিক সভা তিনি করছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর, তা এই ডায়মন্ড হারবার থেকে কি দেখায়, কি মনে হয়, কেন? দেখা তনু, ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং প্রশাসনিক পদে যখন তৃণমূল সরকারের পালাবদল হয় এই দক্ষিণ 24 পরগনা থেকেই হয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর তিনিও প্রশাসনিক বৈঠক এবং রাজনৈতিক একটি কর্মসূচি রয়েছে এই দক্ষিণ 24 পরগনাতে। তুমি জানবে 2021-এ যে ভোট পরবর্তী হিংসা এবং তারপরে যে চলমান যে বছরগুলি, সেখানে একাধিক অভিযোগ এসছে। তৎকালীন বিরোধী যারা বর্তমানে শাসক তারা এই অভিযোগ করেছেন বিভিন্ন পুলিশ প্রশাসনে। আজকে ডায়মন্ড হারবারে এখানে প্রশাসনিক বৈঠক রয়েছে। কারা উপস্থিত রয়েছেন? রাজ্যের সর্বস্তরের প্রশাসনিক কর্তারা। চিফ সেক্রেটারি কিছুক্ষণ আগেই এলেন, এডিজি ল অ্যান্ড অর্ডার তিনি রয়েছেন, এবং দক্ষিণ 24 পরগনার 3টি পুলিশ জেলার পুলিশ সুপার এবং প্রত্যেক কটি থানার আইসি এবং যেগুলো ওসি থানা রয়েছে তাদের যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন। এই ডায়মন্ড হারবারের সভা থেকে, প্রশাসনিক সভা থেকে তিনি স্পষ্ট করতে চান যে আইনের শাসন। তিনি প্রথমেই একাধিক প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন যে নবান্নে বা মহাকরণে বসে সরকার চলবে না, গ্রামে এবং মানুষের কাছে যাবে মুখ্যমন্ত্রী। ঠিক তেমনই তার সূচনা কিন্তু এই দক্ষিণ 24 পরগনা থেকে হলো। তুমি জানবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নির্বাচনে সেখানে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, তারা কিন্তু সূচনা করতেন এই দক্ষিণ 24 পরগনার প্রচার দিয়ে। এবং প্রশাসনিক বৈঠক আমরা দেখেছি। ডায়মন্ড হারবারের পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা কি বদলাতে হবে? এই ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পুলিশের প্রশাসনিক স্ট্রাকচারে কি কোনো রকম বদল আনতে হবে? তাদের আরও কড়া মনোভাব নিয়ে কাজ করতে হবে। সেই সব বার্তা হয়তো আজ দিতে পারেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠক তার আজ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়মন্ড হারবারে যেমন প্রশাসনিক বৈঠক রয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। তার কারণ মনে রাখতে হবে 21 তারিখ, এ মাসেরই 21 তারিখ ফলতায় ভোট রয়েছে। তো তার আগে দলের কর্মী সংগঠন, তাদের সঙ্গে কথা বলা, তারা কিভাবে কাজ করবেন বা তাদের কাজের একটা গাইডলাইন তৈরি করে দেওয়া জরুরি। শুভেন্দু অধিকারী আজ সেখানে যে কর্মী সভা, সেই কর্মী সভা, সেখানেও তিনি কর্মী সভাও করবেন। রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাইব, কোথায় কর্মী সভা এবং কোন কোন জায়গা থেকে কর্মীরা এখানে আসবেন? অর্পণ, কর্মী বা নেতা যারা রয়েছেন তারা আসবেন। দেখো, দক্ষিণ 24 পরগনায় যারা শীর্ষ কর্তা রয়েছেন এবং দক্ষিণ 24 পরগনা শুধুমাত্র 2টি সেক্টরে ভাগ করা হয়েছে। সেই সুন্দরবন যেটা সাংগঠনিক জেলা, সেখান থেকেই কর্মী সমর্থকরা আসবেন। এবং ফলতার যিনি বিজেপির প্রার্থী রয়েছেন, তিনি জানিয়েছেন ফলতাবাসী তারা সমস্ত মানুষ সেখানে তারা উপস্থিত থাকবেন। কারণ তুমি জানবে যে রাজনৈতিকভাবে ফলতা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেই ফলতাতেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যেমন প্রশাসনিক বৈঠক এবং সেখানে গিয়ে তিনি জনসভা করবেন। এই জনসভা থেকে তিনি কিন্তু বেশ কিছু সূচনা করতে পারেন, বেশ কিছু নির্দেশ দিতে পারেন। কারণ ফলতার মাটিতে, ডায়মন্ড হারবারের মাটিতে বারে বারে দেখা গিয়েছে যে বিরোধীরা কোনো কার্যক্রম, কোনো জনসভা করতে গেলে কিন্তু যেমন প্রশাসনিক দিক থেকে তাদের বাধার অভিযোগ তারা করেছেন, তেমনভাবেই রাজনৈতিকভাবে বর্তমানে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সভা বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সব বাধাকে উপেক্ষা করে ফলতার কথা বলছিলেন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই ফলতায় যে রি-ইলেকশন হবে, পুনর্নির্বাচন হবে, সেই পুনর্নির্বাচনের জন্য মঙ্গলবার একটি ফলতায় রোড শো করবেন শুভেন্দু অধিকারী। তো আজকের এই বৈঠক, কর্মী সভা, প্রশাসনিক সভা, কর্মী সভার পর শুভেন্দু অধিকারী এখান থেকে চলে যাবেন নন্দীগ্রামে। এই জাহাঙ্গীরের সঙ্গে আরেকটা নাম যোগ করুন, মিতুন কুমার দে। বলা হয়
এই দুজনের নামে নাকি ডায়মন্ড হারবারে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরকে তো আপনারা চেনেন, কিন্তু এই মিথুন কুমার দে কেন বলা হয় যে এদের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়? মিথুন কুমার দে এসডিপিও, প্রাক্তন এসডিপিও, ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও। এই মিথুন কুমার দে কে? তার বিরুদ্ধে কি অভিযোগ? তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কে অভিযোগ করছেন? তার বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর তমাল হালদার। কি অভিযোগ করছেন তিনি? কেন বলা হয় এই মিথুন কুমার দের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়? অর্পণ আছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, দেখো, একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে। গতকালই এই অভিযোগ দায়ের করা হয়, যেখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাজনৈতিক প্রসঙ্গ তোলা হয়েছে এই মিথুন কুমার দের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিস্তীর্ণ এলাকায় সেখানে তিনি রাজনৈতিক যে পঞ্চায়েতের যে টিকিট দেওয়া হয়, তারপরে যেগুলো যে ডায়মন্ড হারবার পৌরসভায় যে টিকিট দেওয়া হয়েছে, সেখান থেকে তিনি অনৈতিকভাবে রাজনৈতিকীকরণ করেছেন। সেখান থেকে অর্পণ, এই মিথুন কুমার দের বিরুদ্ধে তমাল হালদার তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেছিলেন যে তাকে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। একদমই, দেখো, যিনি কাউন্সিলর অভিযোগ করেছেন তার স্পেসিফিক অভিযোগ, তাকে থানার মধ্যে তুলে নিয়ে যাওয়া হয়, সেখানে শারীরিক তাকে অত্যাচার করা হয়, থানার মধ্যে তাকে বিবস্ত্র করে শুধু মারধর নয়, তাকে বিদ্যুৎ পৃষ্ঠ করা হয়, অর্থাৎ ইলেকট্রিক শক দেওয়া হয়। এই কারণ কিন্তু কোনো তাকে কী জন্য গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে সেই সময় তিনি যা বলেছেন যে তাকে তৃণমূলের বিরুদ্ধে তিনি একটি কথা বলেছেন, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না বলে তিনি অভিযোগ করেছেন। এর পাশাপাশি ডায়মন্ড হারবার পুলিশ জেলা জুড়ে তিনি বিভিন্ন সময় রাজনীতিকরণ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে তৃণমূলের কর্মী সমর্থক তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যারা কথা শোনেনি তাদেরকে নিয়ে গিয়ে থানায় বিভিন্ন মিথ্যা কেস দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দাওয়াই রয়েছে, নিজের একটা প্যাটার্ন রয়েছে, আইন ফাইনের ধার ধারেন না। একজন কাউন্সিলর, তিনি চিকিৎসক, তিনি নাকি দলের কথা শোনেননি, দল তাকে নির্দেশ দিয়েছিল, নাকি তিনি উপযাচক হয়ে চলে গিয়েছিলেন, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এলেন, তাকে বিবস্ত্র করে ইলেকট্রিক শক দিলেন থানায়। বলছেন কাউন্সিলর নিজে বলছেন তার সঙ্গে কি হয়েছিল। এই কাউন্সিলর চিকিৎসক তমাল হালদার তিনি দাবি করছেন তিনি ডায়মন্ড হারবার পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি দাবি করছেন 2023 সালের ঘটনা, যেখানে তাকে থানায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে মারা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়। তবে এটাই শেষ নয়, তৎকালীন এসডিপিও মিথুন কুমার দের বিরুদ্ধে আরও অভিযোগ। এই অভিযোগ এবার কে করছেন জানেন? এই অভিযোগ করছেন প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। কি সেই অভিযোগ? আনিস রয়েছে আমার সঙ্গে। আনিস, একেবারে দেখো, মগরাহাট পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু প্রতিমন্ত্রী প্রাক্তন গিয়াসউদ্দিন মোল্লা, তিনি একেবারেই তার অভিযোগ, গতকাল তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির কাছে তিনি অভিযোগ দায়ের করেন যে 2023 সালের একটি ঘটনা, যেখানে ডায়মন্ড হারবারের এসডিপিও বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। তার যেটা বক্তব্য যে তৎকালীন সময়ে মগরাহাট পশ্চিমের একটি ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের এক নেতাকে, তার কর্মীকে থানাতে তুলে আনা হয় এবং তার উপর অকথ্য অত্যাচার চলতে থাকে এবং সেই নিয়েই তিনি থানায় পৌঁছন এবং তখনই তৎকালীন এসডিপিও মিথুন দে তাকে হেনস্থা করে, এমনটাই অভিযোগ করা হয় এবং দীর্ঘক্ষণ তাকে থানায় আটকে রাখা হয়েছিল। পরবর্তী সময় তিনি এই ঘটনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, কিন্তু কোনো রকম এই ঘটনার সমস্যার সমাধান হয়নি। দীর্ঘ 2023 সালের ঘটনার পর যখন রাজ্যে পালাবদলের হলো, তারপরেই কিন্তু তিনি একেবারে গতকাল প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান যে তার যে প্রাণের আশঙ্কা রয়েছেন, কারণ এবং এসডিপিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। 2023-এর নির্বাচনে এলাকার পঞ্চায়েতের প্রার্থীদের একেবারে টিকিট দেওয়ার জন্য টাকা তোলা হয়েছে, এমন কিন্তু বিস্ফোরক অভিযোগ
অভিযোগ জেলা করেছেন তিনি। পরিষদে কে কোথায় টিকিট পাবেন, তার বিনিময়ে কত টাকা দিতে হবে, এইসব সেটিং করে দিতেন মিথুন কুমার দে, এরকম অভিযোগ নাকি? একেবারে এই ধরনের বিস্ফোরক অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির কাছে গতকালই। এবং তার যেটা বক্তব্য যে তিনি এতদিন ভয়ের কারণে তিনি কাউকে কিছু বলতে পারেনি, কারণ দলের শীর্ষ নেতৃত্বকে জানানোর পরে যখন কোনো সুরাহা এতদিন ভয়ে বলতে পারেননি, কিন্তু এখন ভয় আউট, ভরসা ইন। মুখ খুলছেন একে একে সবাই। মুখ খুলছেন প্রাক্তন তৃণমূলের মন্ত্রী গিয়াসউদ্দিন, কি অভিযোগ করেছেন শুনুন। একসময় আমার দীপ্তমোহন সরকার ছিলেন, সেই সময় আমার ডায়মন্ড হারবার এসডিপিও ছিলাম মিঠুন কুমার দে। 2023 সাল 2023-এর 22শে জানুয়ারি একটা দেউলে একটা মেয়ের ছেলে মারা যায়। আমার একটা ছেলে জয়ন্ত চৌধুরী, তিনি শুধু বলে ফেলেছেন যে অ্যাডিশনাল এসপি জানে, এসডিপিও জানেন, মিঠুন কুমার দে জানেন। এই বলা তো অপরাধ। তাকে 4টের সময় তুলে উল্লগ্ন করে থানার মধ্যে পেটাচ্ছে এবং টিকিট বিক্রি করছে হাজার হাজার টিকিট টাকা। পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য উনি টিকিট দিয়ে কে প্রধান হবে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে ঠিক করে দিলেন।